অতসী, রাইসুল চলে এসেছে। বসো বাবা। তা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। বিকজ আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়, এবং so next deal is auntie bodol and fix the marriage date as soon as possible. ও হ্যাঁ, ঠিক আছে। এই নে মা, আন্টিটা রাসিয়াকে পরিয়ে দে। Wait, দেখি। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? লেই, আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে, আর তোর মতো আবুল এই ভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস, ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। স্টপ। রাইসুল, তুমি সামনে আগাও, আমি আসছি, কথা আছে। তোদের কি মাথায় সমস্যা? একটা মানুষকে এইভাবে কেউ ইনসাল্ট করে? খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা। এই শোনো,
তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডেগুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না। এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্যই। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন, পছন্দ হয়েছে? আরে আজকে তো আমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। এবার নেবে? মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করব, বুঝছো? দেখো পায়ে পরে দেখো, লাগে কিনা। মা বইসে আছো কেন? চলো খামো এক লগে, আও খাওন দাও। কি ব্যাপার মা, ভাতটা দাও খাই। চাইল শেষ, ডাইল শেষ, রান্ধুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর রহমতে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? এই কি খাচ্ছি মানে? কি বলা যাবে না? না না, বলা যাবে না কেন? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে, বাই। মা কি হয়েছে? মুড়ি খাবো, সমস্যা কি? তুমি বল। আমরা মুড়ি খাবো, হ্যাঁ, সমস্যা নেই। মা খাও খাও। না মা, আমার খাওয়া লাগবে না তো, আমি তোমার কইছি না আমি একটা টিউশনি পাইছি, ওই জায়গায় গিয়ে আমি তো ইচ্ছা মতো খাইয়ে আইছি, কোনো সমস্যা নেই, আমার পেট পুরো ভরা। তাও কয়টা খা আমার সামনে। মা খাইতে কি কষ্ট হইতেছে? না না, কষ্ট হইব কেন? মুড়িটা ভিজাই আনি। লাগবো না। মা আমি চিন্তা করতেছি, টিউশন তো এটা করতে আছি, ভার্সিটিতে আর যাবো না, পড়ালেখা করে লাভ নেই, কালকে থেকে এটা কাজে লেগে বলবো। একটু কষ্ট করে পড়াটা শেষ কর। আর তুই নখন কইলি একটা ভালো টিউশনি পাইছিস, আমাকে তো তোর চলে যাইব। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য
একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করে দাও। অঙ্কের ব্যাপারে প্রথমে যেই কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দেই। এই যে এই ধরো এই অঙ্কটা খাতায় তুললাম। এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব। হ্যাঁ, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো হয়ে যাবে। ওকে, আসলে তো অনেক ইজি। আমি এত সহজ উপায় কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আঙ্কেল, আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো। আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো। এই ছেলেকে? ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? ওই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। ও গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলানি কারণে একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো। মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আচ্ছা, চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না। উনি আবার কলেজের প্রফেসর। উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। আরে তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি, কোনো সমস্যা হতো না। না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো। এভাবে দেখো। এলো। মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেগা? কোনো সমস্যা না, এটা অভ্যাস হয়ে গেছে গা। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খাইতে পারেন। কার ঘর? মাইসের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই, কোনো কিছুতেই শান্তি নাই। ভাবি না, সব কিছু ওই উপরওয়ালার হাতে ছেড়ে দিছি, এই ডিসিশন নেবে। মামা এলাম, আপনি এই কেকটা খান। না না, দরকার নাই, আমার বিস্কুট হইব, আমার কাছে টাকা পয়সা নেই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনারে খাওয়াইছি। নেন খান, নেন মামা। চা খাচ্ছ? বসো। হ্যাঁ,
সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বাবা, আমাকে একটু চা দেন। ঠিক আছে, দিচ্ছি। আরে ভাই, কি করতেছেন এইসব? এই, মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এই রকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই, তোমারে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়তি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরে তুই খাবি না আমারে টাকা দিবি? ভাই আমি তো কইলাম আপনার, ভাই টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম। কই যাচ্ছিস? তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করব, এটাই ওর বাসা। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই একা প্রাধান্য দিচ্ছিস কেন? আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রোটেস্টও করছিস, ব্যাপার কি? দেখ, এমন কিছুই না, ও খুব সহজ সরল একটা ছেলে, আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। শুধু কি সাপোর্ট করতেছিস? আমার তো মনে হচ্ছে তুই ওকে ভালোবেসে ফেলেছিস। দেখ, ভালোবাসা টালোবাসা এখানে কিছুই না। তোরা হয়তো খুব রিচ কিড, স্মার্ট, ড্যাশিং ছেলে পছন্দ করিস, বাট আমার চয়েসটা একটু আলাদা। আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সহজ সরল, অনেস্ট, কেয়ারিং মানুষ, যেটা আমি ওর মধ্যে দেখতে পাই। আর ভালোবাসা টালোবাসা নিয়ে আমি এখন কিছুই ভাবছি না, জাস্ট ফ্রেন্ড হিসেবে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। আচ্ছা আজাদ ভাই, আপনি ওকে ড্রপ করে আমাকে পিক করেন, ওকে? বাই বাই বাই। বহুত তো ভোগলাবাজের কথা কইছো, আর কত? ভাই 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 আমি তো বললাম আপনার টাকা দিয়ে দিব ভাই, আজকের দিনের জন্য আমার এই চোখটা বাঁচান ভাই। এই, ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে? এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করে দেবো, মনে থাকে যান। এই তো ভালো, চলো ভিতরে যাই। আসো আসো আসো, সমস্যা নেই, আসো আসো, তুমি আসো, তুমি আসো বলো। আসো 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 আসো, তোমার যে কই বসতে দেবো, সব কিছু তো ময়লা দিচ্ছে। বসো না বসো না বসো না। আরে তুমি ব্যস্ত হয়েও না। ইজি, তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আচ্ছা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে তো ভাঙতি নাই, তুমি যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ, এই কোথায় যাও? কেন মেহমান আসছো ঘরে, বিস্কুট টিস্কুট আনি? কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছু একটা খাও। তাহলে মুড়ি, মুড়ি খাই। মুড়ি খাইতে পারে। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। তো আজকে নতুন কি শেখাবো আমাকে?
তোমাকে একটা কথা বলি, বলো। তুমি রাগ করবো না তো? না, রাগ করবো কেন, বলো। তোমাকে না আমার খুব ভালো লাগে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী। আই লাভ ইউ। তোদের ছ্যাঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস কি তোদের প্রেমে পড়ে গেছি, তাই না? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? রাইসোল, ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি 3.75 পাও তবে কেবলমাত্র তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কী করেছো? 3.25 পেয়েছো। এখন কি হবে? স্যার আমি বুঝিনি স্যার, কি করতে হবে? কি করতে হবে না, কি হবে সেটা জিজ্ঞেস করো। তোমাকে এখন 25% পে করতে হবে, স্যার আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। স্যার আপনি কি বলতেছেন? 9,000 টাকা মানে এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। সেটা তো আমার দেখার বিষয় না। স্যার 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 প্লিজ কিছু একটা করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো না। আমার হাতে কিছুই নেই, এটা ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে রাইসুল। প্লিজ স্যার, আমি স্যার একটু পড়াশোনা করতে চাই স্যার। পড়াশোনা করতে পারবো না স্যার, প্লিজ। কি করছো তুমি? স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার আমি আপনার পা ধরতেছি স্যার, প্লিজ স্যার আমি করেন না স্যার। পা ছাড়ো প্লিজ। আরে পড়াশোনা করতে পারবে না স্যার, আমার স্যার একটা বার সুযোগ দিন স্যার। যাও তো। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার এই পেমেন্টটা ওর জন্য বেয়ার করা তো একটু টাফ, আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। হ্যাঁ, আমার কাছে কিছুই করার নেই, আমি চেয়ারম্যান স্যারকে কি বলবো? স্যার তারপর আপনি একটু চেষ্টা করেন না, আপনি পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে বলছো। আর রাইসুল, তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবে। জি স্যার। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ স্যার। যাও, আমি দেখছি। আসো। হ্যালো, কি ব্যাপার, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো করলাম না। সরি আমি তো ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। শোনো, কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো শ্রীমিতি, শোন কালকে কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন হবে, তো তোদের সবার দাওয়াত। কি হয়েছে বাপ? মামাটা বান্ধবী আছে না, ওই যে অতসী, ওর না কালকে জন্মদিন। এমন আমার একটা দাওয়াত দিয়েছে, কিছু তো একটা দেওয়া লাগে। হ, বড় লোক বন্ধুর জন্মদিন দেওয়ানি তো লাগে। তো মা, আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নেই। এক কাম করো, যে আজকেই তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুই নিয়ে যা বাপ, কিছু একটা কিনা দিস। ঠিক আছে মা। মা তুমি জানো না, ওরা অনেক ভালো। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই, হ্যালো। হাই গাইস, হাউ ডু হাই। আতসী, তাড়াতাড়ি শুরু করলাম, কেকটা কেটে ফেলি, খুব তাড়া করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুল? রাইসুলটা পর কে? কে আবার?
আতসী বয়ফ্রেন্ড? ও না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। তুইও না? আরে রাইসেল চলে এসছে। হাই। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি? গিফট নাকি? দাও দেখি। এটা কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? আচ্ছা আবার করে ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার চুপ, তুই একটা কাজ কর, মা মামিকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। যা। রাইসেল তুমি বসো, আমি আসছি। মিস্টার আবুল, এদিকে আসেন, শুনেন। ওই যে ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। চল কেক কাটি। এই মামা মামি আসছে, তাহলে আমরা একটা ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। আতসী, রাইসুল তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা, তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে, আসো। আসো বলছি। মামা এদিকে আসেন। আসো মামা এদিকে। হ্যাঁ একটু। এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, দেখ পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তর্ক করছিস কেন অযথা? মামা, আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে, ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেতটার জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসুল ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। আচ্ছা এসো এসো, কেক কাট, কেক কাট। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, কি রে, মালটা ডেলিভারি দিছো? ভাই, আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। আচ্ছা দেখ ভাই, ভাই কে আমি জানি না, কিন্তু তোরা আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি, তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। আরে যদি তুই মালটা পৌঁছা দিতে না পারোস তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে,
পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোর বসির পাশে আর ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোট কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। 5 লাখ জায়গা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠাই দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? তুমি যে আমার অক্সিজেন, তোমার সাথে কথা বলবো না মানে? ভার্জ, ওকে, কাল দেখা করো ঠিক সকাল 10টায়। হ্যালো হ্যালো। কি শকড? সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজিমাত। ভাই টাকা পয়সা তো কম ইনকাম হইতেছে না, কামে তো লাগাইতে পারতেছি না। সবাই জানে ওটা বুদ্ধির বউ। টাকা আনতেছি আর টাকা জমাইতেছি, শো অফ করতে পারতেছি।
গাড়ি বাড়ির কোনো কিছুই করতে পারতেছি না। কি করবো কম তো? ব্ল্যাক মানি হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার কাছে। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে, আমার এক ভাই আছে গিয়াসলা, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখাই দিবে, বিনিময়ে 20% নিবে, কিন্তু তোকে এমনভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি হয়ে গেছিস। সেফ 100% সেফ। ডিল। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই। এখন আমি বাংলাদেশের সবচাইতে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচাইতে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। আরে কি বলে, মানে এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? আমি আগেই জানতাম ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্সে তুখোর, মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। ভালো, তোর সাথে যোগাযোগ আছে তো? ভাই আমাদের লাইনে কোনো ভুল নাই, আমরা এক জবানি। হ্যাঁ ওইটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা ভাই, এই জিনিসটা তো বোঝা লাগবে, বুঝেন নাই? কি কি করলেন এটা মামু? দাঁড়ান, আমি ওনার চা খাই না, সময় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ যেটা বলতেছিলাম, আগে তো প্রতিদিন আমার দোকানে এসে খাইতেন, আজকে আপনার কটা টাকা হয়ে গেছে দেখে আপনি আমার ভুলে গেছেন। শোনে ও হ্যাঁ দেখতেছেন ইম্পর্টেন্ট কথা বলতেছি, সরান তো সরান। হ্যাঁ ভাই সরি ভাই, আপনি টাকা পাঠিয়ে দেন, আমি মাল ডেলিভারি করে দিচ্ছি। 5 লাখ 10 লাখ যা লাগে দিয়ে দেবো। হ্যাঁ ওটা কোনো ব্যাপার না ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছেন। ঠিকই শুনছোস। তাহলে কি আমি এই বস্তি ছেড়ে চলে যাবো? না, আমি আর আমার মা চলে যেতেছি। আমরা এখন থেকে গুলশানে থাকবো। তুই আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির ভাড়া তুলবি। ঠিক আছে। কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। রাইসুল, তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও নাই কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। হোয়াট, বিজি ছিলা? এই সেমিস্টারে তোমার 0% ওয়েভার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা না। আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না এবার। কয় টাকা লাগবে? মানে যা লাগবে সব দিয়ে গেলাম। অথচ চলো। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খোলা দিচ্ছিল, যেটা আমার মোটেও পছন্দ হয়নি। মেজাজ খারাপ হয়ে গেছে, তো একেবারে সব টাকা অ্যাডভান্স করে আসছি। যেটাই হোক, তুমি যখন বিপদে পড়েছিলে স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে, টাকা দিয়ে সব সময় হেল্প করেছে। আর তুমি সব কিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। হেল্প করছিল তো, ঠিক আছে। স্যারের সাথে দেখা হলে স্যার সরি বলবো না। হ্যাঁ অবশ্যই বলবা।
আরে মুন্না ভাইয়া, জাস্ট এ মিনিট, এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার, এত পরিবর্তন? গাড়িটা কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার আর তোর বাপের না। সো নাম নাম জেমস। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। কি হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ। তোর তোর রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী মাঝে মধ্যে বেশি বেশিই করতে হয়, নাহলে ওরা কখনো শিক্ষা পাবে না। মোস হ্যালো, তুমি কি এখনো ব্যস্ত? একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, বলো, সমস্যা নেই। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। কেন বদলে যাবো কেন? তো বদলাও নেই। আগে আমরা কত কথা বলতাম, সারা রাত জেগে ফোনে কথা বলতাম যখন তোমার কিছুই ছিল না। আর এখন তোমার কত কাজ, সারাদিন ব্যস্ততা, আমার সাথে কথা বলারই সময় পাও না। আরে বোঝোই তো, ট্রেডিংয়ের বিজনেসে ভালো প্রেশারে আছি, তাই এরকমটা হচ্ছে। বুঝেছি, খুব ব্যস্ত মানুষ আপনি। তো বিয়ে নিয়ে কিছু ভাবছেন? কেন, গ্রাজুয়েশনে আগে বিয়ে করবা? তুমি না চাইলে হবে না, তবে বাসায় আমার জন্য ছেলে দেখছে, এটা জানালাম। ঠিক আছে, তোমার বাবা আমাকে বলে রাখো আমি এই কুইন্টে তোমাদের বাসায় আসছি। সত্যি? ঠিক আছে। সো এই শুক্রবারে আমাদের বিয়েটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবা, এই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? তুমি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে, ওই রাইসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো।
খোকা, তুই এখনো ঘুমাস নাই? এইখানে দাঁড়ায় আছিস? ঘরে চল। মা তো সে আমাকে বিয়ে করবে না, আর আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি একটা কথা বলি বাবা, আগে তোর টাকা পয়সা ছিল না, কিন্তু মানসিক শান্তি ছিল, নিশ্চিন্তে ঘুমাইতে পারতি। কয়টা মাস হয়ে গেল আমি না তোরে ঘুমাইতে দেখি না, দেখি শুধু মানুষের সাথে দুর্ব্যবহার আর দুশ্চিন্তা করতে। যারে ভালোবাসলি সেও তোরে ছেড়ে চলে গেল। তুই সব ছাইরা দে বাবা, হ্যাঁ এমন একটা কাজ কর যেটা করে তুই নিশ্চিন্তে ঘুমাইতে পারবি, মানসিক তৃপ্তি পাবি। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সে আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলাম, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। তাই আমি এখন মানুষ হইতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যেই মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো, সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। দেখো তো, আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়ে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সব কিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হই নাই, ইভেন কি তোমার ফ্যামিলির সামনেও। টাকা কিভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। কারণ তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো, তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না। কিন্তু দেখো,
এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করলো, কিন্তু তুমি আমাকে গ্রহণ করলো না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসেল হয়ে গেছি, সৎ সহজ সরল সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমায় ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।